মনটেক ফার্মিং চ্যানেলে আপনাদের স্বাগতম। বৃষ্টির মধ্যে চলে এসেছি বাগানে। দেখেন আপনাদের আপডেট দেওয়ার জন্য, যেমনটা বলেছিলাম আমার শর্ট ভিডিওতে। তো আপনারা জানেন যে নিম্নচাপের কারণে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। কুল গাছের ফুল এসেছে এবং ফুলের এই সময় একটা ক্রিটিক্যাল স্টেজ। বৃষ্টিতে যেন ক্ষতি না হয় তাই আপনাদের এই ভিডিও বানিয়ে দিচ্ছি আমি, আপনাদের উপকারে যেন আসে। তো বৃষ্টিতে এইভাবে ভিডিও বানাচ্ছি। তো আপনারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন, ভুলে যাবেন না। গাছের অবস্থা দেখলেন, এই যে গাছগুলো হেলে গেছে, পড়ে গেছে অনেক গাছ। তো গাছের এই অবস্থায় যেসব গাছ পড়ে গেছে সেই গাছগুলিকে আমাদের এখন সোজা করতে হবে কোনো খুঁটি দিয়ে, এবং যেসব গাছ খুব বেশি হেলে গেছে সেগুলোকে বেশি সোজা করতে যাবেন না, কারণ শিকড় ছিঁড়ে যাবে। এবং যাদের গাছ একটু দুর্বল আছে সেই গাছগুলিকে আপনারা যাতে শিকড়কে রক্ষা করা যায় তাই বৃষ্টি পরবর্তী আপনারা ব্লুটক্স বা ব্লু কোপার এরকম ফাঙ্গিসাইড, যে ফাঙ্গিসাইডের মধ্যে কোপার থাকবে আপনারা মনে রাখবেন যেন কোপার ফাঙ্গিসাইডের মধ্যে আছে, সেই সব ফাঙ্গিসাইড আপনার গোড়াতে, গাছের গোড়াতে স্প্রে করে দেবেন যাতে শিকড়গুলো কোনো রকম ছত্রাক দ্বারা আক্রান্ত না হয়। এটি গেল গাছের যত্ন নিয়ে। এবার আসি ফুলের যত্ন। এটি ফুল ফুটে গেছে বেশিরভাগ গাছেই, এবং 20%, 40%, 50% করে ফুল ফুটেছে। তো এই সময় ফুলের একটা ক্রিটিক্যাল অবস্থা, যাতে ফুলের কোনো রকম কোনো ক্ষতি না হয় তার জন্য আমরা ছত্রাকনাশক এবং সঙ্গে কিছু কীটনাশক ইউজ করব, কারণ আপনারা জানেন যে বৃষ্টির পর ছত্রাকের অ্যাটাক বেড়ে যায়। অনেক ছত্রাকের জন্ম হয় এই নিম্নচাপের মধ্যেই, এবং পোকার অ্যাটাকও এই সময় অনেক বেশি দেখা যায়, কারণ বৃষ্টিতে নাইট্রোজেন পরিমাণ বেশি থাকে এবং গাছের যে নাইট্রোজেনের বৃদ্ধি হয় তার জন্য পোকার অ্যাটাকও বেশি হয়ে যায়। তাই আমরা ছত্রাকনাশক এবং পোকার স্প্রে করব বৃষ্টি পরবর্তী সময়। তো আরেকটা জিনিস হচ্ছে, গাছগুলি এভাবে বৃষ্টিতে ধকলের জন্য এদের মধ্যে অনেক অনুখাদ্যের ঘাটতি দেখা দিতে পারে, এবং ফুল থেকে ফল হচ্ছে তার জন্য অনেক খাদ্যের প্রয়োজন। তাই আমরা অর্গানিক খাবার স্প্রে করব। তো আমি স্প্রের জন্য যেসব জিনিস নিয়ে রাখছি সেগুলি হচ্ছে, প্রথমে নিয়ে রাখছি হচ্ছে সাপ ফাঙ্গিসাইড, কার্বনডাজিম বা ম্যানকোজেব যুক্ত। আমি এমিস্টার টপ আগে ইউজ করেছিলাম, তাই এখন এটা ইউজ করব। যারা সাপ ইউজ করেননি, মানে এমিস্টার টপ ইউজ করেনি, তারা সাপ ইউজ করবেন। আর এটা ডোজ হয় 50 গ্রাম, আপনারা 30 গ্রাম করে ইউজ করবেন। এটা দেখছেন হামলা সাইপারমেথ্রিন ক্লোরোপাইরিফসের 30 ml ইউজ করবেন 60 লিটারের জন্য। এটি হচ্ছে অর্গানিক খাদ্য, যেটা স্প্রে করব। এটা গোড়াও দেওয়া যায়। এটাও আপনার 50 ml ডোজ, আপনার 30 ml ইউজ করবেন। ধন্যবাদ।